নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে একটি বিশেষ উপায় নিয়ে আলোচনা করব, যা আমাদের ছাদ বাগানের গাছগুলিকে স্বাস্থ্যবান এবং ফলদায়ক করে তুলতে সাহায্য করবে। সেটি হলো মাইকোরাইজা। প্রথমেই আমাদের জানতে হবে এই মাইকোরাইজা কি। মাইকোরাইজা হলো একটি বিশেষ ধরনের ছত্রাক, যা গাছের শেকড়ের সঙ্গে গাছের একটি পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলে। এই সম্পর্ক গাছের শেকড়কে যুক্ত করে, মাটি থেকে জলের সাথে পুষ্টি শোষণে সহায়ক করে। তাহলে আসুন দেখি কিভাবে মাইকোরাইজা কাজ করে এবং এর উপকারিতা কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ টিপস। প্রথমেই আলোচনা করব গাছের স্বাস্থ্য ও বৃদ্ধি সম্পর্কিত তথ্য। মাইকোরাইজার ব্যবহারের কয়েকটি প্রধান উপকারিতা হলো: প্রথম, উচ্চ পুষ্টি শোষণ। গাছের শেকড় মাইকোরাইজার মাধ্যমে মাটি সহজে শোষণ করতে পারে। দ্বিতীয়টি হলো জল সঞ্চয়। এটি গাছকে শুকনো আবহাওয়ার সময়ও জলের জন্য টিকে থাকতে সাহায্য করে। পরবর্তী হলো রোগ প্রতিরোধ। মাইকোরাইজা কিছু রোগের বিরুদ্ধে গাছকে রক্ষা করে। পরবর্তী উপকারিতা হলো মাটির গুণমান বৃদ্ধি। এটির মাটির গুণমান উন্নত করতে সাহায্য করে, ফলে গাছের বৃদ্ধি আরো উন্নত হয়। এবারে বলবো ছাদ বাগানে মাইকোরাইজার ব্যবহার করার প্রয়োজনীয়তা কি। ছাদ বাগানে গাছের স্বাস্থ্য ও ফলন বাড়ানোর জন্য মাইকোরাইজার আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শহুরে পরিবেশে গাছগুলো প্রায় পুষ্টির অভাব এবং জলের সংকটে ভোগে। মাইকোরাইজা আমাদের গাছগুলোকে এই সমস্যাগুলির থেকে মুক্তি দিতে পারে। পরবর্তী যে বিষয়টি বলবো সেটি হলো মাইকোরাইজা আপনারা কিভাবে গাছে ব্যবহার করবেন। মাইকোরাইজার ব্যবহারের নিয়মটা আমি আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মাইকোরাইজা ব্যবহারের প্রথম ধাপ: আপনি যেই গাছগুলোতে মাইকোরাইজা ব্যবহার করতে চাইছেন সেই সমস্ত গাছগুলিকে আগে নির্বাচন করুন। দ্বিতীয় ধাপ হলো মাইকোরাইজার প্যাকেটটি যখন আপনারা খুলবেন তখন তার পেছনে সমস্ত নিয়মাবলীগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, সেইগুলি আগে খুব ভালো করে পড়ে নিন। তৃতীয় ধাপ হলো মাইকোরাইজা গাছে ব্যবহার করার আগে গাছের মাটিগুলিকে হালকা হাতে খুশে নিন। চতুর্থ ধাপ হলো মাইকোরাইজা নিয়ে শেকড়ের চারিপাশে ছড়িয়ে দিন। পঞ্চম ধাপ হলো এবারে মাটিটিকে আলতো হাতে নাড়াচাড়া করে মাইকোরাইজার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিন। ষষ্ঠ ধাপ হলো এইবারে টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করুন। এই মাইকোরাইজা ব্যবহার করার কিছুদিনের মধ্যেই আপনি আপনার ছাদ বাগানের গাছগুলির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আমি ভিডিওর শুরুতেই বলেছি এই মাইকোরাইজা হলো একটি উপকারী ছত্রাক। এই ছত্রাক মাটির ভেতর থেকে জলের সঙ্গে সঙ্গে ফসফরাস, জিঙ্ক এবং অন্যান্য খনিজ শোষণ করে গাছকে দেয়। মাইকোরাইজা মূলত শিকড়কে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। ছাদ বাগানে যেহেতু আমরা অনেক সময় সীমিত পরিমাণে মাটি ব্যবহার করি, তাই শিকড়ের কার্যকারিতা বাড়ানো খুবই জরুরি। এবারে বলবো মাইকোরাইজা ব্যবহারের সতর্কতা। এই ছত্রাক ব্যবহারের সময় কিছু বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। মাইকোরাইজা গাছে ব্যবহার করার পর কোনো রকম রাসায়নিক সার বা ফাঙ্গিসাইড কোনো কিছুই গাছে ব্যবহার করা যাবে না, তাহলে এই মাইকোরাইজা নষ্ট হয়ে যেতে পারে। মাইকোরাইজা আপনারা সবসময় গাছের গোড়ায় ব্যবহার করবেন,
গাছের পাতায় কিন্তু এটি একদমই ব্যবহার করা যাবে না। এটি ব্যবহার করার পর গাছে অতিরিক্ত জল দেবেন না। অতিরিক্ত জল দেওয়ার ফলে মাইকোরাইজাগুলি ধুয়ে যেতে পারে। মাটি একটু ভিজে থাকলে এই মাইকোরাইজা একটু বেশিই ভালো কাজ করে। সম্পূর্ণ ভিজে বা অতিরিক্ত শুকনো মাটি হলে এটির কার্যকারিতা অনেক অংশে কমে যায়। এটি একবার ব্যবহার করলেই 4 থেকে 6 মাস ভীষণভাবে কাজ দেয়, তাই ঘন ঘন ব্যবহার করার প্রয়োজন নেই। মাইকোরাইজা আপনারা দুরকমভাবে ব্যবহার করতে পারেন। একটি গাছ লাগানোর সময়, আরেকটি হলো বৃদ্ধমান গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। চারা গাছ লাগানোর আগে মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এবং বৃদ্ধমান গাছের ক্ষেত্রে গাছের গোড়ার মাটিটিকে আলগা হাতে একটু খুশে গাছের চারিপাশ দিয়ে মাইকোরাইজা ছড়িয়ে আবার মাটিটিকে ওলটপালট করে ভালোভাবে মিশিয়ে দিন। ছাদ বাগানে গাছের যত্ন মানেই শুধু জল আর সার নয়, গাছের শিকড়কেও শক্তিশালী করা অত্যন্ত দরকার। মাইকোরাইজা এই শক্তির উৎস হতে পারে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি যদি আপনার উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনি মাইকোরাইজা আপনার ছাদ বাগানে কোন কোন গাছে ব্যবহার করলেন, এবং এখনো যদি রিঙ্কিস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।